৯টা বছরের সাজানো সংসার আমার ১ মিনিটে ভেঙে গেল। ৯টা বছরের তিরে, তিরে গড়া ভালোবাসা আমার ১ মিনিটে ভেঙে গেল। আমার সবকিছু শেষ হয়ে গেল। এত কষ্টের কথা আমি কাকে শোনাবো? কাকে বলবো? নিজের বুকটা যেন ফেটে যাচ্ছে আমার। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কিছুতেই না। আল্লাহ কেন আমার সাথে এমন করলো আমি জানি না। কোন পাপ করেছি, কোন ভুল করেছি আমি তা জানি না। ৮টা বছর সম্পর্ক করে আমি আমার স্বামীকে বিয়ে করি। তারপর আবার ৯ বছরের সংসার আমাদের। এত বছর একসাথে থাকা, এত ভালোবাসা সব শেষ হয়ে গেল। শুধুমাত্র সন্তান না হবার জন্য। বিয়ের পর সবকিছুই আমাদের ভালো চলছিল। আমার স্বামী আমার সন্তান না হওয়ার জন্য তার কোনো আপত্তি ছিল না। সমস্যাটা সম্পূর্ণই ছিল আমার। কিন্তু হঠাৎ করে তার মনের ভিতরে কি হলো, কে ওকে কি ঢুকালো কিছু জানি না। ও হঠাৎ করে আমাকে ছেড়ে দিল। একদম ১ মিনিটের মাথায়। ও একদিন রাতে হঠাৎ করে বাসায় এসে আমাকে বলে ও আমার সাথে থাকবে না, ও নতুন করে একটা বিয়ে করবে, ওর একটা বাচ্চা লাগবে, যে কোনো একটা বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক। আমার তো বাচ্চা হবে না, তাই আমাকে ও ছেড়ে দিবে, আমার সাথে কিছুতেই আর সংসার করবে না, ও আমাকে একদম ডিভোর্স দিয়ে দেবে। আমি শুনে ভীষণ কান্নাকাটি শুরু করি। তার পরের দিন দেখি ও নতুন বউ নিয়ে হাজির হয়েছে। আমি বলি এই কি, তুমি একদিনের মধ্যে বিয়ে করে ফেলেছো? বলে যে না, একদিনের মধ্যে মোটেও বিয়ে করিনি। আমি তোমাকে সম্পূর্ণ সত্যি কথা বলছি। আমি ওকে বিয়ে করেছি আরো ৩ বছর আগে। কিন্তু তোমার জন্য আমি ওকে বাসায় নিয়ে আসতে পারিনি। এখন দেখি আমি ওকে ছাড়া থাকতে পারছি না, তাই ওকে বাসায় নিয়ে এসেছি। সাথে ডিভোর্সটাও নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি সই করে আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে আমার আর দেখতে ইচ্ছে করছে না। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারিনি। আমি মানে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি শুরু করছি যে কি হলো হঠাৎ করে, কি হলো ওর? কিন্তু কিছুতেই ও আমাকে আর রাখবে না। তারপর কি আর করার, আমি ডিভোর্স লেটারে সই দিয়ে তখনই কোনো কিছু না নিয়ে ওর বাসা থেকে চলে এসেছি। আমি একটা জব করতাম, তাই আমার কোনো সমস্যাই হয় নাই। আমি বাবার বাড়িও যাইনি। আমি আলাদা একটা বাসা নিয়েছি, খুব ভালো আছি। আমার বিয়ে হয়েছে, আমার যার সাথে বিয়ে হয়েছে তার ২টি সন্তান, তার স্ত্রী মারা গেছে। আলহামদুলিল্লাহ আমি আমার নতুন স্বামী আর সন্তানদের নিয়ে খুব ভালো আছি। সন্তানদের মুখে মা ডাক শুনতে পেরে আমার খুব ভালো লাগছে। মা হওয়ার অনেক ইচ্ছে ছিল, আল্লাহ সেই ইচ্ছেটা পূরণ করেছে। সত্যি কথা বলতে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।